তাহলে আমরা একটা 2 লেভেল অ্যাটম নিয়ে কাজ করেছি বা 2 স্টেট সিস্টেম নিয়ে কাজ করেছি। একটা গ্রাউন্ড স্টেট, একটা এক্সাইটেড স্টেট। এক্সাইটেড স্টেট কি হচ্ছে এটা? তাহলে আমার হিলবার্ট স্পেসটা হচ্ছে 2 ডাইমেনশনাল। সেখানে আমি রেজিং অপারেটর, লোয়ারিং অপারেটর কনস্ট্রাক্ট করেছি এই ই আর জি দিয়ে। আইডেন্টিটি অপারেটর কনস্ট্রাক্ট করেছি। তো এইগুলো আমাদের লাগে বহু ক্ষেত্রে। আচ্ছা, 2 স্টেট সিস্টেম কি? আমি খুব ব্রডলি কথাটা বলছি যে 2 স্টেট সিস্টেম। 2 স্টেট সিস্টেম এই যে প্রথমে যে শুরু করেছিলাম অ্যাটমের 2টো লেভেল, একটা গ্রাউন্ড আর একটা এক্সাইটেড, এটাও একটা 2 স্টেট সিস্টেম। ইলেকট্রনের স্পিন, স্পিন স্টেট, স্পিন স্টেট অফ এন ইলেকট্রন, অফ এন ইলেকট্রন। কটা স্টেট আছে? স্পিন স্টেট কটা? দুটো। দুটো। একটাকে আমরা বলি আপ স্টেট, আর একটাকে বলি ডাউন স্টেট। তো তাহলে আমি এটাকে কেটের মধ্যে ইনসার্ট করতে পারি, এটা আপ আর এটা হচ্ছে ডাউন। তাহলে ইলেকট্রনের স্পিন স্টেট, একটা আরবিট্রারি স্পিন স্টেট, তাকে আমি এইভাবে ডেজিগনেট করতে পারি C1 K2 আপ প্লাস C2 ডাউন। এটা হচ্ছে একটা স্পিন স্টেট অফ দ্য ইলেকট্রন। সেটা আমার দুটো বেসিস স্পিন স্টেটের লিনিয়ার কম্বিনেশন হবে। তাহলে এটা হচ্ছে স্পিন স্টেট, আর এই দুটো হচ্ছে বেসিস স্পিন স্টেট। স্পিন স্টেট। তাহলে এই অ্যাটমটার ক্ষেত্রে আমি কি করতে পারি? এখানেও একটা সাই আমি কনস্ট্রাক্ট করতে পারি, যেটা হতে পারে D1 কেট জি প্লাস D2 কেট ই। এবং এই সাইটা, এটা কমপ্লেক্স ভেক্টর, কমপ্লেক্স ভেক্টর। বেসিস ভেক্টর রিয়েল কমপ্লেক্স হয় না। D1 D2 এই কোএফিসিয়েন্ট গুলো এরা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। স্যার আপনার স্ক্রিনটা অফ হয়ে গেছে। সে কি? না, দেখা যাচ্ছে তো। কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে না। তুই একবার লিভ করে জয়েন কর, ঠিক হয়ে যাবে। এখানে এখানে C1 C2 এরাও কমপ্লেক্স, এরাও কমপ্লেক্স ভেক্টর স্পেসের এই কমপ্লেক্স নাম্বার সেটের মধ্যে রয়েছে। আমি ঠিক একইভাবে প্যারালালি আমি এই ক্যালকুলেশনটা করতে পারি যে এখানে তুমি স্পিন স্টেট আপ, স্পিন সেট আপ, এটা নর্মালাইজড, তাহলে এটা 1 ইকুয়াল টু স্পিন ডাউন, স্পিন ডাউন ইনার প্রোডাক্ট উইথ ইটসেলফ। দেখো এটা লেন্থ স্কোয়ারটাকে বললাম, এইটা কি হবে একটু বলবে? আপ ডাউন নাল ভেক্টর, মানে 1 0 জিরো, স্কেলার সরি স্কেলার নাল প্রোডাক্ট জিরো। তাহলে আমি এই স্পিন স্টেট গুলো দিয়ে আমি রেজিং লোয়ারিং অপারেটরও বানাতে পারি। মানে সেম আপনি আগেরটা যেমন করেছেন এটাও তেমন হবে। একদম। তার মানে কি 2 স্টেট সিস্টেম কি না 2 লেভেল অ্যাটম হতে পারে, স্পিন স্টেট অফ এন ইলেকট্রন হতে পারে, আলোর পোলারাইজেশন স্টেট, একটা হরাইজেন্টাল কম্পোনেন্ট আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, দুটো পোলারাইজেশন স্টেট। আলোটা জেড বরাবর যাচ্ছে, লাইটটা, তার স্পিন, তার যে পোলারাইজেশন
প্লেন অফ পোলারাইজেশন যেটা, সেটা আমার দুটো হতে পারে, একটা এক্স এক্স আর একটা ওয়াই, এদের একটা লিনিয়ার কম্বিনেশন আমি নিতে পারি, সেটা হচ্ছে আরবিট্রারি পোলারাইজেশন স্টেট কনস্ট্রাক্ট করার জন্য। একটা এক্স পোলারাইজড বিম, একটা ওয়াই পোলারাইজড বিম। কি বোঝা গেল? আচ্ছা আচ্ছা। তাহলে এবারে এবারে কোশ্চেনটা আসবে যে আর কি কি হতে পারে। ধরো ফেইনম্যান একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছে তার, মানে স্যার একটা কোয়েশ্চেন ছিল, বেসিস হ্যাঁ, ভেক্টর তাহলে আমি যে কোনোকে চুজ করতে পারি নাকি? যে কোনো যেটা কনভেনিয়েন্ট হবে। আচ্ছা আচ্ছা। আমরা এখানে করেছি কি না, হ্যামিল্টনিয়ানের আইগেন স্টেট গুলোই আমি বেসিস ভেক্টরস হিসেবে ট্রিট করেছি। এই আচ্ছা সাইটা কার? এই সাইটা হচ্ছে স্টেট অফ দ্য সিস্টেম। স্টেটটা কার? না এই অ্যাটমটার। এই যে অ্যাটমটা, তার স্টেট। ওই যে আগের দিন বলেছিলাম না যে এইটাকে তুমি বলতে পারো স্টেট ভেক্টর। ডান দিকে যে দুটো ভেক্টর আছে জি আর ই, এদেরকে বলতে পারো বেসিস ভেক্টরস। তাহলে এখানে ইলেকট্রনের আরবিট্রারি স্পিন স্টেট, এটা কি দিয়ে তুমি তৈরি করছো? এই স্পিন স্টেটটাকে রিপ্রেজেন্ট করছো কি দিয়ে? দুটো বেসিস স্পিন স্টেট, দুটো বেসিস স্পিন স্টেট, তারা হচ্ছে আপ অ্যান্ড ডাউন। যতক্ষণ না মেজার করছো ততক্ষণ কি বলতে পারবে যে ইলেকট্রন আপ স্টেটে আছে না ডাউন স্টেটে আছে? ইট ইজ ইন দ্য সুপারপজিশন স্টেট। এইটা একটা সুপারপোজ স্টেট। মানে বোথ সাইমালটেনিয়াসলি আপ অ্যান্ড ডাউন হবে আর কি। এইটাই, এটা একটা সুপারপোজ স্টেট। এই সাইটা, এটাও একটা সুপারপোজ স্টেট। এই সুপারপজিশনটা খুব কমপ্লিকেটেড। এই সুপারপজিশনটা খুব কমপ্লিকেটেড। তার মানে তার মানে এখানে বলতে পারি এই সাইটা রিপ্রেজেন্ট করছে ইলেকট্রন কখনো কখনো, মানে অনেক সময় সুপারপোজ স্টেটে রয়েছে। দুটোরই কিছু কিছু জিনিস রয়েছে। ওই যে বলেছিলাম না সেদিন, ডাবল স্লিট প্রবলেম। পার্টিকেল, একটাই পার্টিকেল, সে কিন্তু সাইমালটেনিয়াসলি দুটো স্লিট দিয়ে যাচ্ছে। সেটাকে আমি কিভাবে লিখতে পারবো? ফার্স্ট উইন্ডোটাকে যদি আমি কেট S1 বলি, সেকেন্ড উইন্ডোটাকে যদি কেট S2 বলি, এটা আমার বেসিস হচ্ছে। তাহলে পার্টিকেল, তার মানে কেট সাই ইকুয়াল টু C1 কেট S1 প্লাস C2 কেট S2। সিআরসি টু তাহলে কমপ্লেক্স নাম্বার হবে। হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার। সাইটা কমপ্লেক্স ভেক্টর স্পেসের এলিমেন্ট। আচ্ছা আচ্ছা। তার মানে পার্টিকেলটা এইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, মানে পার্টিকেলটা ইজ মুভিং থ্রু বোথ দ্য স্লিটস সাইমালটেনিয়াসলি। একটাই পার্টিকেল অথচ। একটাই পার্টিকেল। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, এবারে কি না, আমি ফেইনম্যান একটা এক্সাম্পল নিয়ে কাজ করেছিলেন, সেটা হচ্ছে তার থার্ড ভলিউমে রয়েছে। আহা,
সরি ফেইনম্যান যেটা করেছিল যে সেও একটা টু স্টেট সিস্টেম, একটা অ্যামোনিয়া মলিকিউল আমরা যতটুকু কেমিস্ট্রি জানি সেটাতে জানি যে একটা প্লেনের ভেতরে তিনটে হাইড্রোজেন অ্যাটম রয়েছে। ফেইনম্যান এটা একটা প্লেনে রয়েছে তিনটে হাইড্রোজেন অ্যাটম। এবারে নাইট্রোজেন অ্যাটম, একটা সিঙ্গল নাইট্রোজেন অ্যাটম এর দুটো স্টেট আছে, একটা হচ্ছে φ1 এই স্টেটটা, একটা এই প্লেনের ওপরের সাইডে, আর একটা হচ্ছে নিচের সাইডে। নাইট্রোজেন অ্যাটম দুটো পজিশন নিতে পারছে। বেসিস স্টেট এটা হচ্ছে φ2। বাকি সব কিছু উনি নেগলেক্ট করেছেন, যে একটা হাইড্রোজেন অ্যাটম একটা ট্রায়াঙ্গুলার শেপের প্লেন। এবারে নাইট্রোজেন অ্যাটমটা একবার আপ স্টেটে যাচ্ছে, একবার ডাউন স্টেটে আসছে, একবার φ1 একবার φ2। তাহলে এবারে আমি একটা বিষয় ভাবতে পারি যে সাইটি এইটা হচ্ছে স্টেট অফ দ্য সিস্টেম, স্টেট বা স্টেট কেট বলতে পারি। ইট ডিপেন্ডস অন টাইম ইকুয়াল টু C1 φ1 আপ স্টেট প্লাস C2, খুব সিম্পলেস্ট মডেল, C2 φ2। এবারে বলো বাঁদিকে টাইম ডিপেন্ডেন্সটা কার উপরে পড়বে? রাইট, কোএফিসিয়েন্ট গুলোর উপর। φ1 তো বেসিস। তার মানে এটা কি? এই স্টেটমেন্টটা আমাকে বলছে, ইকুয়েশনটা বলছে the nitrogen atom is now in the both states. আর এই দুটোকে বলা হয় বেস কেট। ওই সাইডটা হচ্ছে আপনার পুরো অ্যামোনিয়ার স্টেটটাকে বোঝাচ্ছে নাকি? নাইট্রোজেন অ্যাটমের ডাইনামিক্সটার জন্য এটাকে বোঝানো হচ্ছে সাইটি। আচ্ছা আচ্ছা। তার মানে সেই একই প্রবলেমটা হচ্ছে টু লেভেল অ্যাটম এর মতোই। এটা φ1 আর একটা স্টেট হচ্ছে φ2। কি বোঝা গেল না? তাহলে এবারে আমাকে এবারে আমার ফলো করার কথা যে এই সাইটিটা কোন ইকুয়েশন দ্বারা গভর্নড হবে। শর্ডিঙ্গার টাইম ডিপেন্ডেন্ট শর্ডিঙ্গার ইকুয়েশন, ডিপেন্ডেন্ট শর্ডিঙ্গার ইকুয়েশন। সেটা দেখতে কেমন? আমি খুব অ্যাবস্ট্রাক্ট ওয়েতে লিখি, IH কাট ডিডিটি সাইটি equal to H psi t. H is the Hamiltonian of the system. তাহলে এই ইকুয়েশনটাকে আমাকে সলভ করতে হবে, এই ইকুয়েশন দিয়ে আমাকে সাইটিটাকে ইভালুয়েট করতে হবে। তার আগে কি দরকার আমার? নো ইউর হ্যামিল্টনিয়ান। Your Hamiltonian. Know your Hamiltonian, know
your Hamiltonian. এটা হচ্ছে of the system. তাহলে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে আমি সলভ করতে পারবো। এবারে প্রশ্নটা হচ্ছে এই যে টু স্টেট আমি নিয়েছি φ1 আর φ2, তাহলে আমার এর জন্য কত ডাইমেনশনাল হিলবার্ট স্পেস দরকার এই প্রবলেমটাকে বোঝার জন্য? টু ডাইমেনশনাল হলেই যথেষ্ট। আমার দুটো বেসিস ভেক্টর। তাহলে আচ্ছা, এবারে এই যে দুটো স্টেট বেসিস স্টেট আমি কনসিডার করছি, এই দুটো বেসিস স্টেট এমন যে φ1 ইনার প্রোডাক্ট উইথ φ1 ইকুয়াল টু 1 ইকুয়াল টু φ2 inner product with itself, and φ1 φ2 equal to φ2 φ1 equal to 0. তাহলে এই বেসিস সেটটার এই প্রপার্টিজ যদি থাকে এটাকে কি বেসিস সেট বলবো? অর্থাৎ বেসিস ভেক্টরস আর নরমালাইজড টু ইউনিটি and they are mutually orthogonal. সে কথাটা যে সব বেসিস সেট কি এই প্রপার্টিটাকে হোল্ড করে না? আমি বেসিস সেট নন অর্থোগোনাল বেসিস দিয়েও কাজ করতে পারি, ইন্ডিপেন্ডেন্ট হলেই হবে। কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ বেসিস ভেক্টরস কে আমি অর্থোনর্মাল সেট অফ বেসিস ভেক্টরস এ আমি কনভার্ট করে নিতে পারি। আচ্ছা, মানে অর্থোনর্মালে বলে সুবিধা বেশি আর কি। সুবিধা বেশি, কনভিনিয়েন্ট বেশি। তাহলে এই বেসিস সেটটা হচ্ছে অর্থোনর্মাল বেসিস সেট। তাহলে এবারে প্রশ্নটা হচ্ছে যে তাহলে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা চোখে দেখছো, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাইটি একটা ভেক্টর। এটা কত বাই কত ভেক্টর? এই ভেক্টরটা কত বাই কত? যদি কোলাম ম্যাট্রিক্সে বলি 2 by 2। সাইটি 2 × 1 ভেক্টর তো রে বাবা, একটা কোলাম। আচ্ছা আচ্ছা, এটাকে আমি এইভাবে লিখতে পারি C1t C2t, লিখতে পারি কিনা বল? হ্যাঁ লিখতে পারি। আর বেসিসটা তো ইমপ্লাইড হয়ে রয়েছে। হ্যামিল্টনিয়ান কত বাই কত হবে? হ্যামিল্টনিয়ান এটা একটা অপারেটর, এটা হবে 2 × 2। এটাই তো নাকি? হ্যাঁ একটা 2 × 2 ম্যাট্রিক্স যদি, আচ্ছা তার মানে কি বাঁ দিকে বেসিক্যালি একটা কোলাম ভেক্টরের টাইম ডেরিভেটিভ। তার মানে বেসিক যা বোঝাচ্ছে কম্পোনেন্ট গুলোর C1 C2 টাইম ডেরিভেটিভ। হ্যাঁ। ডান দিকে কি রয়েছে? একটা হ্যামিল্টনিয়ান 2 × 2 অ্যাক্টিং অন এ কোলাম ম্যাট্রিক্স 2 × 1। তার মানে বেসিক্যালি ডান দিকেও একটা কোলাম ম্যাট্রিক্স আসবে। তাহলে কিভাবে এটাকে আমি একটা ম্যাট্রিক্স ইকুয়েশনে আমি কনভার্ট করব? এইটাকে আমি একটা ম্যাট্রিক্স ইকুয়েশনে চেহারা দেব এই ইকুয়েশনটাকে, এই প্রবলেমের জন্য, এই টু স্টেটের জন্য আমি এটাকে ম্যাট্রিক্স ইকুয়েশনে কনভার্ট করব। প্রবলেমটা বোঝা গেছে এবার? এই জন্য দেখবে কোয়ান্টাম মেকানিক্স এর বইতে কোথাও কোথাও লেখা আছে যে ম্যাট্রিক্স মেকানিক্স, খেয়াল করেছো?
লেখা থাকে অনেক জায়গায় ম্যাট্রিক্স মেকানিক্স। অনেক জায়গায়। তার মানে আমি শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকে আমি ম্যাট্রিক্স ইকুয়েশনে আমি কাস্ট করতে পারি। আচ্ছা, এই যে প্রবলেমটা, এটা কি ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসের গল্প না অন্য কিছু? ফাইনাইট ডাইমেনশনাল, হ্যাঁ তো কি ফাইনাইট তো নাকি? হ্যাঁ। হ্যাঁ, ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসেরই তো গল্প হচ্ছে না, কারণ স্পেসের ডাইমেনশনটা হচ্ছে টু ডাইমেনশন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে আমি নেক্সট পেজে যাচ্ছি। কিভাবে আমি এটাকে একটা ম্যাট্রিক্স ইকুয়েশনে কনভার্ট করতে পারি এটা দেখো। আই এইচ কাট মানে h/2 পাই ডিডিটি psi t equal to h Hamiltonian of the system psi t। এবারে লেখো নেক্সট লাইনে আই এইচ কাট ডিডিটি psi t টাকে তুমি লেখো c1t phi1 প্লাস c2t phi2। রাইট হ্যান্ড সাইডেও psi t এর জায়গায় ওইটা লেখো h c1t phi1 প্লাস c2t phi2। ঠিক আছে, আমি কিছুই করিনি, আমি psi t সমান ওই আগে যা লিখেছিলাম psi t কে দুটো বেসিস ভেক্টরসে লিখেছিলাম psi t সমান c1t get phi1 প্লাস c2t get phi2। তাহলে আমি টাইম ডেরিভেটিভটা করে নিই। তাহলে আই এইচ কাট c1 ডট মাথায় ডট t phi1 প্লাস c2 ডট t, ও এটাকে একটা ব্র্যাকেট দেব phi2 সমান। আচ্ছা, এইখানে অপারেটর, এটা অপারেটর, এটা ভেক্টর, এই স্কেলারটা মাঝখানে ঢুকে বসে আছে c1t, এটাকে কি আমি এই অপারেটরের বাঁদিকে আনতে পারবো? আনা হ্যালো, তো যাবে মনে স্কেলারটাকে আনা হচ্ছে। যাবে, কোনো অসুবিধে নেই। c1t h phi1 প্লাস c2t h phi2। কিন্তু অপারেটর ভেক্টরটাকে এদিক ওদিক করা যাবে না, তার অর্ডারটা কিন্তু h আগে আছে phi1 পরে আছে। কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, স্যার বলছিলাম ওই টাইম ডেরিভেটিভটা c1 এর সাপেক্ষে হচ্ছে আর phi1 এর তো হবে না, না, phi1টা phi1 তো তো যেহেতু বেসিস। বেসিস ভেক্টর।
basis is fixed in space and time. হুম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। বেশ, এইবারে আমি ব্রা ফাই ওয়ান বাঁ দিক থেকে পুরো, মানে যেমন আমরা অ্যালজেব্রিক ইকুয়েশনে কি করি, বাঁ দিকে যা অ্যাকশন করাই যদি লগ নিই, ডান দিকেও আমাকে লগ নিতে হবে, কি তাই তো নাকি? ঠিক একইভাবে হ্যাঁ, হ্যাঁ। আমি বাঁ দিক থেকে ব্রা ফাই ওয়ানকে আমি অ্যাক্ট করালাম, কি হবে? এটা যদি অ্যাক্ট করাই বোথ সাইডস, তাহলে আমি কি পাবো? আমি পাবো আই এইচ কার্ড সি ওয়ান ডট, এটা স্কেলার পুরোটাই, তাহলে আমি পাবো আই এইচ কার্ড সি ওয়ান ডট টি ফাই ওয়ান প্লাস সি টু ডট টি ফাই টু সমান সি ওয়ান টি, এখানেও ডান দিকে রাইট হ্যান্ড সাইডে আমাকে ওইভাবে অ্যাক্ট করাতে হবে। এখানে আছে আমার এইচ ফাই ওয়ান আগের থেকে। এবারে এই যে বাঁদিক থেকে যে ফাই ওয়ানটাকে আনবো, এ কি এইচটাকে টপকাতে পারবে? বলো, ইয়েস অর নো? পারবে না, কারণ পারবে না এটা মনে হচ্ছে। অপারেটর, এটা একটা হুম, ম্যাট্রিক্স বসে হুম, আছে মাঝখানে। হুম, ওখানে যেতে পারবে না। এইচ ইজ নট এ স্কেলার, তাহলে এইটা পেলাম। প্লাস পরেরটাতে কি হবে? সি টু টি ফাই ওয়ান। আচ্ছা, ও কি জয়েন করতে পেরেছে? ওই মেয়েটি জয়েন করতে পেরেছে? না, ঈপ্সিতা তো, হ্যাঁ, হয়েছিল না, ম্যাম, এখন তারপরে তো আর দেখতে পাচ্ছি না। ঠিক আছে, রেকর্ডিং থেকে আচ্ছা, দেখে নিতে পারবে। ঠিক আছে। এবারে দেখো আমার অর্থ নর্মালিটি কন্ডিশনস থেকে এটা কত? এটা 1, 1। এটা কত? 0। এটা 1। এটা 0। এটা এটা আমরা জানি না এখন। আমি এইটাকে বলবো, আমি এবারে পুরো ব্যাপারটাকে লিখি। আই এইচ কার্ড সি ওয়ান ডট টি, এটা 0, এই পুরো ব্যাপারটা চলে গেল। তাহলে ইকুয়াল টু সি ওয়ান টি, এইটাকে একটা শর্ট হ্যান্ড নোটেশন দিচ্ছি, এইচ ওয়ান ওয়ান, এইচ ওয়ান ওয়ান। এটার মানেই হচ্ছে এইটা। প্লাস পরেরটাকে কি নোটেশন দেব? সি টু টি এইচ ওয়ান টু। কারোর কোনো আপত্তি নেই তো? এইটা একটা ইকুয়েশন হল। না, না। দেখো এখানে আর কেড কেড টেড নেই কিছু। এইটা বেসিক্যালি এইচ ওয়ান ওয়ান এইচ ওয়ান টু, এটা একটা হচ্ছে ইনার প্রোডাক্ট। দেখো এটা একটা স্কেলার, এটা একটা স্কেলার। কেন স্কেলার? অপারেটরটা এর উপর অ্যাক্ট করলে, এই ভেক্টরটার উপর অ্যাক্ট করলে আমি নতুন একটা ভেক্টর পাবো, সেই ভেক্টরটা আবার এর সাথে ইনার প্রোডাক্ট করবে, তার মানে এটা একটা স্কেলার। কি মানতে হ্যাঁ পারছো? স্যার। ঠিক আছে। এবারে এইটা একটা পেলাম আমি। এবারে ব্রা ফাই টু, এটা দিয়ে যদি আমি ইনার প্রোডাক্টটা করি, কি পাবো? এইটাকে বোথ সাইডসে যদি করি, তাহলে কি ইকুয়েশন পাবো একটু বলবে? একটু নিজেরা করে দেখো।
আর অর্থোনর্মালিটি কন্ডিশন বলো। C2T1 আচ্ছা আমি লিখি IH কাট C2 ডট T ইকুয়াল টু, তারপর বলো C1T C1T আমরা হচ্ছে H21 by H1 প্লাস plus C2T H22 C2T H22। তাহলে এই দুটো ইকুয়েশন আমি পেলাম। এই দুটো ইকুয়েশন কি কাপলড? দেখো এখানে C1 এর ডট আছে, এখানে ডান দিকে C1 আছে, আবার C2 ও আছে। তাহলে আমরা দুটো কাপলড ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেলাম, কি তাই না? কাপলড। তাহলে আমি নেক্সট পেজে যাই। তাহলে ইকুয়েশন দুটোকে একবার বলো। IH কাট C1 ডট T ইকুয়াল টু C1T H11 প্লাস C2T H22 না 12। হ্যাঁ, আর একটা হচ্ছে IH কাট C2 ডট T equal to C1T H21 plus C2T H22। এই দুটো ইকুয়েশনস কে আমি একটা ম্যাট্রিক্স ইকুয়েশনে লিখতে পারি কিভাবে? IH কাট আমি DDT টাকে বের করে দিলাম, DDT C1T C2T ইকুয়াল টু, হ্যামিল্টনিয়ানের চেহারাটা এবার ফলো করো, H11 H12 H21 H22 acting on C1T C2T। হলো? তাহলে H এটাকে আমি এইভাবে লিখতে পারি, HIJ ইকুয়াল টু phi I হ্যামিল্টনিয়ান phi J। এই নোটেশনটা আমি ব্যবহার করেছি, তাই না? তার মানে কি হলো, এটা একটা 4 কম্পোনেন্ট হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম। আর এগুলো হচ্ছে কোফিশিয়েন্ট। এবারে এরা সময়ের সাথে সাথে কিভাবে ইভলভ করবে, এই কোফিশিয়েন্ট গুলো সময়ের সাথে সাথে ইভলভ করবে। তার মানে আমি টাইমের সাথে আমি প্রবাবিলিটি আমি প্লট করব। তার মানে সেটা পরের দিন করব, কিন্তু আজকে আমি কি দেখলাম, তার মানে শ্রোডিঙ্গার ইকুয়েশন বিকামস এ ম্যাট্রিক্স ইকুয়েশন when we are working in a finite dimensional vector space। সেটা তো 2 তাহলে কি হলো? ডাইমেনশনাল এরকম আসবে আর কি।
হ্যাঁ, এখানে C1 C2 C3 হবে। এখানে 9খানা কম্পোনেন্ট থাকবে 3x3 ম্যাট্রিক্স। তার মানে n ডাইমেনশনে কি হবে, n লেভেল সিস্টেমে বলো? এখন তাহলে আপনার IH কার্ড এখানে কম্বাইন হবে কম্পোনেন্ট C1 আর n ক্রস n হ্যামিল্টনিয়ান হবে আর কি। থেকে CN T ইকুয়াল টু এখানে হবে H11, এখানে নিচের এলিমেন্টটা হবে HN1, এখানে হবে H1N, এই nn HNN, লাস্ট এলিমেন্টটা হবে HNN। আবার এদিকে ওই কলাম ম্যাট্রিক্সটা থাকবে C1T C2T এইভাবে CNT। তাহলে কি হলো যে আমি যখন ফাইনাইট ডাইমেনশনাল হিলবার্ট স্পেসে আমি কাজ করছি, আমার ভেক্টরটা হবে, স্টেট ভেক্টরটা হবে ফাইনাইট ডাইমেনশনাল। আমার সেই স্টেট ভেক্টরটা হচ্ছে ওই কোফিশিয়েন্ট গুলো, তার টাইম এভলিউশন ফলো করব আমি। এবারে হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেমটাকে আমাকে জানতে হবে, ওই যে H11 H12 এই যে কম্পোনেন্ট গুলো। তার মানে এই পুরো বিষয়টাকে এইভাবে যদি আমি একটা স্কিম্যাটিক, একটা শর্ট হ্যান্ড নোটেশনে লিখি, এইটা হচ্ছে ক্যাপিটাল সি ডট, এই নোটেশনটা একটা ব্যবহার করলাম, ইকুয়াল টু সি ডট, এটা ইকুয়াল টু হ্যামিল্টনিয়ান সি। এটা একটা ম্যাট্রিক্স ইকুয়েশন। আচ্ছা বেশ, আজকে এই অবধি থাক, পরের দিন আমি আবার এখান থেকে শুরু করব। আচ্ছা, তোমাদের মধ্যে ঠিক কেউ পৌর পাঠক ভবনে পড়ো? না হ্যালো, জানি না, কেউ জয়েন করেছো? কেউ পৌর পাঠক ভবনের ছাত্র ছিলে? বলতে পারছি না স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। পৌর পাঠভবন থেকে রেজিস্ট্রেশন করেছিল, কিন্তু মনে হয় ইউটিউব থেকেই ফলো করে, হয়তো তাই হবে। আচ্ছা, তুমি কি ওদেরকে জানিয়েছিলে নাকি? আমি তো জানিয়েছিলাম, আমি ওনাদের প্রিন্সিপালকে ফোন করেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। এরা সব কোন ইয়ার পড়ছে, এই যে আজকে যারা আছে? আজকে যারা আছে ফার্স্ট ইয়ারই। আজকে দেখি, হ্যাঁ এটা সকলে। ও একজন ক্লাস 12 আছে, তমগ্নধর ক্লাস 12। ওর আর নিশ্চয়ই অসুবিধে হচ্ছে নাকি? তমগ্ন তো সবই ফলো করতে পারছে মনে হয়। তমগ্ন বলতে পারিস, অসুবিধা হচ্ছে কি তোর? তমগ্ন হচ্ছে আমাদের, হ্যাঁ বল। বেশি অসুবিধা হচ্ছে না, একটু তো হচ্ছে, কিন্তু কি বলে, বুঝতে পারছি। ঠিক আছে, মানে আমাকে তুমি পরে কখনো ফোন টোন করতে পারো, আমার নম্বর পেয়ে যাবে ওর কাছে, দেবলীনার কাছে। হ্যাঁ, তমগ্ন খুব ইন্টারেস্টেড স্টুডেন্ট, ও প্রত্যেকটা ক্লাস করে। ও তমগ্নর মা আমাদের কলেজের ইকোনমিক্স এর প্রফেসর। হ্যাঁ, ও 12 এর কোন স্কুল? কোন স্কুলের স্টুডেন্ট তুই? সেন্ট লরেন্স হাই স্কুল। আচ্ছা আচ্ছা, সেন্ট লরেন্স। ওটা কি হলদিয়াতেই? না না না, ওটা কলকাতায়। ও আচ্ছা, ও কলকাতা থেকে জয়েন করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতা থেকে। আর ত্রিদীপও সম্ভবত স্কুলের, বাকি সবাই মনে হয় ফার্স্ট সেম। ঠিক আছে, আমি তাহলে রাখি আজকে। হ্যাঁ, ঠিক আছে শোভন দা, থ্যাংক ইউ। আবার সামনের ঠিক সপ্তাহে আছে, ক্লাস। ওদের ফিডব্যাকটা নিও, মানে আমি হ্যাঁ অসুবিধে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ 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 নিয়ে রাখবো আমি। আমি তো ভাবছি যে আমি
চেষ্টা করছি, কিন্তু কতটা কি কাজে লাগছে বা কোথায় অসুবিধে হচ্ছে একটু বলুক আমাকে আর কি। আচ্ছা, হুম হুম হুম, ঠিক ঠিক আছে। আছে, ওকে ওকে, রাখছি। গুড নাইট। ওকে স্যার। হ্যাঁ স্যার।